রাত 2:40 দক্ষিণ চীন সাগরের শান্ত জলরাশি ভেদ করে একটি বিশাল চাইনিজ টাইপ 094A সাবমেরিন ধীরে ধীরে পাহাড়ের একটি সুড়ঙ্গের ভেতর হারিয়ে গেল। এটি কোনো সাধারণ সুড়ঙ্গ নয়, এটি বেইজিংয়ের কয়েক বিলিয়ন ডলারের গোপন আন্ডারগ্রাউন্ড নেভাল বেস। চীন ভেবেছিল তারা বিশ্বের নজর এড়িয়ে এই কাজ করছে, কিন্তু মাইল খানেক দূর থেকে একটি মার্কিন ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন অত্যন্ত নিখুঁতভাবে তাদের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছিল। সম্প্রতি ফাঁস হওয়া স্যাটেলাইট ইমেজ চীনের এই গোপন সামরিক দুর্গ বা ইউরিন সাবমেরিন বেসের ভয়াবহ সব তথ্য সামনে নিয়ে এসেছে। চীনের হাইনান দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত এই ইউলিন বেসটি বর্তমানে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌস্থাপনা। এটি কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে শক্ত গ্রানাইট পাহাড় খোদাই করে তৈরি করা হয়েছে। সুরক্ষা: সুড়ঙ্গগুলোর উপর প্রায় 100 মিটারের বেশি শক্ত পাথরের আস্তরণ রয়েছে, যা যে কোনো আধুনিক বোমা বা মিসাইল হামলা থেকেও সাবমেরিনগুলোকে রক্ষা করতে সক্ষম। টানেলের আকার: এখানে প্রধানত দুটি সুড়ঙ্গ মুখ রয়েছে, যার প্রতিটি প্রায় 20 মিটার চওড়া। পাহাড়ের ভেতর এগুলো প্রায় 500 মিটার পর্যন্ত বিস্তৃত। ধারণ ক্ষমতা: বিশ্লেষকদের মতে এখানে বর্তমানে 8 থেকে 12টি পারমাণবিক সাবমেরিন রাখা সম্ভব। 2023 থেকে 2025 সালের মধ্যে এই বেসের ব্যাপক সম্প্রসারণ করা হয়েছে। পানির গভীরতা 15 মিটার থেকে বাড়িয়ে 20 মিটারের বেশি করা হয়েছে, যাতে ভবিষ্যতে আরও বড় সাবমেরিন এখানে ভিড়তে পারে। চীনের এই বেসের চারপাশ ঘিরে সমুদ্রের নিচে একটি শক্তিশালী নজরদারি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এতে রয়েছে অসংখ্য হাইড্রোফোন, ফাইবার অপটিক কেবল এবং সেন্সর। এগুলোর কাজ হলো মার্কিন সাবমেরিনের প্রোপেলার বা ইঞ্জিনের শব্দ শোনা। কিন্তু চীনের জন্য সমস্যা হলো দক্ষিণ চীন সাগরের পরিবেশ। এটি বিশ্বের অন্যতম গোলযোগপূর্ণ এলাকা, যেখানে প্রচুর মাছ ধরার ট্রলার এবং বাণিজ্যিক জাহাজ চলে। এই অতিরিক্ত শব্দের কারণে চীনের আধুনিক সেন্সরগুলো অনেক সময় মার্কিন সাবমেরিন শনাক্ত করতে ব্যর্থ হয়। 2025 সালের হিসাব অনুযায়ী চীনের কাছে বর্তমানে 7টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে, 12টির বেশি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন রয়েছে। তবে চীনের আসল তুরুপের তাস হল টাইপ 906। এটি প্রায় 20,000 টন ওজনের একটি দানবীয় সাবমেরিন হতে চলেছে, যা 12,000 কিমি পাল্লার JL-3 মিসাইল বহন করতে পারবে। এর অর্থ হল হাইনান দ্বীপের নিরাপদ পানি থেকে বসেই চীন সরাসরি আমেরিকায় আঘাত হানতে সক্ষম হবে। আর এই বিশাল সাবমেরিনের জন্যই ইউলিন বেসকে নতুন করে সাজানো হচ্ছে। চীন যেখানে দেয়াল আর সুড়ঙ্গ বানিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে, আমেরিকা সেখানে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। আমেরিকার মূল শক্তি হল তাদের প্রযুক্তিগত বিবর্তন। তারা পোর্ট আলফা নামক একটি সিস্টেম ব্যবহার করছে, যেখানে তাদের সাবমেরিনগুলোকে অবিশ্বাস্য দ্রুততায় আপগ্রেড করা হয়। আমেরিকা এখন অটোনমাস ভেসেলস বা চালকবিহীন ড্রোন জাহাজের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। স্পাইগ্লাস: ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগামী ড্রোন। কর্সেয়ার এবং মরডার: এগুলো বড় আকারের ড্রোন যা হাজার হাজার মাইল পাড়ি দিতে পারে এবং মিসাইল বা সেন্সর বহন করতে সক্ষম। আমেরিকার পরিকল্পনা হল সমুদ্রের নিচে মানুষের পরিবর্তে ডজন ডজন ড্রোন মোতায়েন করা, যা চীনের সাবমেরিনগুলোকে ঘিরে রাখবে। চীন গত 1 দশকে তাদের নৌবাহিনীকে আধুনিক করতে 3 থেকে 6 বিলিয়ন ডলার শুধু এই বেসের পেছনেই খরচ করেছে। অন্যদিকে আমেরিকা খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার AI এবং অটোনোমাস যুদ্ধের পেছনে। ইউলিন বেসের সুড়ঙ্গ হয়তো সাবমেরিনকে রক্ষা করতে পারবে, কিন্তু সমুদ্রের নিচের এই অদৃশ্য যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হবে, দেয়াল নাকি বিবর্তন, সেটা সময়ই বলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।